জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর 8.3 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস কী আছে দেখে নিই আজকের ক্লাসে। তো চলো শুরু করা যাক। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 8.3, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 2 দেখাও যে নাম্বার 1 কী আছে, tan 45 ডিগ্রি, tan 23 ডিগ্রি, tan 42 ডিগ্রি, tan 67 ডিগ্রি ইকুয়াল 1। তো আমাদের দেখাতে হবে, ঠিক আছে। কি দেখাতে হবে? tan 48 ডিগ্রি, tan 23 ডিগ্রি, tan 42 ডিগ্রি, tan 67 ডিগ্রি, tan 67 ডিগ্রি ইকুয়াল 1 দেখাতে হবে আমাদের। তো চলো কিভাবে দেখাবো। যেহেতু এখানে বলা হয়েছে কি দেখাও যে, তো দেখাও যে বলা হয়েছে যেহেতু, তো আমরা লিখে নেব কি লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তার মানে বাম পক্ষ। তো বাম পক্ষ কী আছে, এই সম্পূর্ণটা হলো বাম পক্ষ আর এই 1 হলো ডান পক্ষ। তো বাম পক্ষ থেকে আমরা 1 বের করব, ঠিক আছে। চলো, তো tan 48 ডিগ্রি, tan 23 ডিগ্রি, tan 42 ডিগ্রি, tan 67 ডিগ্রি হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইড লেখা, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, এখন tan 48কে আমরা ত্রিকোণমিতির পূরক কোণের অনুপাতে লিখব। চলো, tanকে কী লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 48 না লিখে কী লিখব, 42। তো 90 ডিগ্রি থেকে 42 মাইনাস করলে কি হবে, 48 ডিগ্রি হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কি রয়ে গেল বাকি আর, tan 23 ডিগ্রি লিখে নিলাম। তারপর tan 42 লিখে নিই, tan 42 ডিগ্রি, ঠিক আছে। তারপর বাকি কী রয়ে গেল, tan 67, ওইটাকে আবার ত্রিকোণমিতির পূরক কোণের অনুপাতে লিখে নেব। কীভাবে লিখব, tan 90 ডিগ্রি মাইনাস কী লিখব, 23 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে 23 ডিগ্রি মাইনাস করলে কত হবে, 67 ডিগ্রি হবে, ঠিক আছে। ওইখানে 67 আছে, ঠিক। আচ্ছা, এখন কি লিখতে পারি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা কি জানি, cot থিটা, ঠিক আছে। তো আমরা লিখতে পারি cot থিটা। তো থিটা না লিখে কী লিখবো, থিটার জায়গায় কী লেখা আছে, 42। তো 42 ডিগ্রি লিখে নেব। বুঝতে পেরেছো? ওইটা থেকে হলো tan 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, ঠিক আছে। এখন ওইখানে কী আছে, tan 23, চলো tan 23 ডিগ্রি, তারপর tan 42 ডিগ্রি, ঠিক। তারপর এখন tan 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি, ওইটাকে কী লিখতে পারি, cot 23 ডিগ্রি, ঠিক আছে, cot 23 ডিগ্রি, ঠিক। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কি করতে পারি, cot 42 ডিগ্রিকে লিখতে পারি আমরা 1/tan 42 ডিগ্রি, ঠিক। বুঝতে পেরেছো? ওইটাকে আমরা এরকম লিখতে পারি। তারপর কি আছে ওইখানে, tan 23 ডিগ্রি, তারপর কি আছে tan 42 ডিগ্রি, তারপর ওইখানে কি আছে cot 23 ডিগ্রি। cot 23 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1/tan 23 ডিগ্রি, ঠিক। লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। চলো, এখন দেখো নিচে আছে tan 42 ডিগ্রি আর উপরে আছে tan 42 ডিগ্রি, ক্যান্সেল করা যাবে। আচ্ছা, ওইখানে দেখো tan 23 উপরে আছে আর ওইখানে tan 23 নিচে আছে, তো ক্যান্সেল হয়ে গেল। তো বাকি কি রয়ে গেল, কিছু নেই, 1 আর 1 মনে করো আছে। তো কি হবে আমাদের আনসার, 1 হবে, ঠিক আছে। 1 হয়ে গেল। তো রাইট হ্যান্ড সাইড আমাদের কত আছে, 1। তো তার মানে আমরা লিখতে পারি RHS হয়ে গেছে। দেখাও যে যেহেতু, তো আমরা লিখতে পারি শর্ট। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, cos 38 ডিগ্রি cos 52 ডিগ্রি মাইনাস sin 38 ডিগ্রি sin 52 ডিগ্রি, ওইটাকে আমাদের ওইখানে লেখা হয়নি, ইকুয়াল 0, ঠিক আছে। দেখাতে হবে আমাদের, কি দেখাতে হবে, 0, ঠিক আছে। আচ্ছা, তো কী লিখবো এখন, LHS লেফট হ্যান্ড সাইড। চলো কী লিখবো, cos 38 ডিগ্রি cos 52 ডিগ্রি, ঠিক। তারপর মাইনাস sin 38 ডিগ্রি sin 52 ডিগ্রি, ঠিক। আমাদের বের করতে হবে কি, 0, ঠিক আছে। চলো এখন কি লিখবো, প্রথমটাকে করে দিই। কি লিখবো, পুরো ত্রিকোণমিতি পূরক কোণের অনুপাত হিসাবে কি লিখতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস কত লিখতে পারি, 52 ডিগ্রি, ঠিক। তারপর cos 52 ডিগ্রি লিখে নিলাম, তারপর মাইনাস ওইখানে কি আছে, sin 38কে না লিখে আমরা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, ঠিক আছে।
এখন বাকি রয়ে গেল কি সাইন 52 ডিগ্রি। ঠিক বোঝা গেছে। এখন 90 ডিগ্রি থেকে 52 মাইনাস করলে কত হয়? 38 ডিগ্রি হবে। ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি জানি সাইন থিটা। তো আমরা লিখতে পারবো এখানে সাইন থিটা, থিটা না লিখে থিটার জায়গায় কি আছে 52 ডিগ্রি, তো 52 ডিগ্রি লিখতে পারি। এখন এখানে কি আছে cos 52 ডিগ্রি, ঠিক মাইনাস এখন সাইন, আবার এও জানি আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি জানি cos থিটা। তো আমরা ওইখানে লিখতে পারি cos থিটা না লিখে কি লিখবো, থিটার জায়গায় কি আছে 52 ডিগ্রি, তারপর বাকি রয়ে গেল সাইন 52 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন দেখো সাইন 52 cos 52, ওইখানে কি আছে cos 52 সাইন 52, মানে সেম আছে। তো একটা থেকে আরেকটা মাইনাস করলে কি হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা 0 লিখতে পারি। সাইন 52 সাইন 52 cos 52 cos 52, তো 0, তার মানে ওইখানে কত আছে 0। তো হয়ে গেল আমাদের RHS। ঠিক বুঝতে পেরেছো? তো দেখাও যে যেহেতু, তো আমরা লিখতে পারি শর্ট। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার কি 3 কি আছে, যদি tan 2a ইকুয়াল cot a মাইনাস 18 ডিগ্রি, যেখানে 2a সূক্ষ্মকোণ, তাহলে a এর মান নির্ণয় করো। তো আমাদের a এর মান নির্ণয় করতে হবে। চলো তো কীভাবে নির্ণয় করব? তো আমরা লিখতে পারি যেহেতু কি আছে ওইখানে tan 2a ইকুয়াল কি দেওয়া আছে আমাদের cot a মাইনাস 18 ডিগ্রি। ঠিক আছে, ওইটা আমাদের দেওয়া আছে। tan a ইকুয়াল cot a মাইনাস 18 ডিগ্রি, ওইটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা ত্রিকোণমিতির পুরো কোণের অনুপাত হিসাবে লিখলে কি লিখব, tan 2a ইকুয়াল কি লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস কি লিখতে পারি 2a, এই ধরনের তো লিখব। ঠিক আছে, tan থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা কি জানি tan থিটা। তো থিটার জায়গায় ওইখানে কি আছে 2a, ওইখানে থিটার জায়গায় কি আছে 2a। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন লিখতে পারি কি, এখন দেখো এই দুটো সমান, tan 2a ইকুয়াল যত আর tan 2a ঠিক সেমই আছে, সেম আছে কি না? আচ্ছা চলো তারপরে কি লিখতে পারি, সুতরাং এখন লিখতে পারি cot a মাইনাস 18 ডিগ্রি ইকুয়াল cot 90 ডিগ্রি মাইনাস 2a লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। চলো এখন cot উঠিয়ে দিই, দুইটা থেকেই cot উঠিয়ে দেবো। চলো cot উঠিয়ে দিলাম, a মাইনাস 18 ডিগ্রি। ঠিক আছে, a মাইনাস 18 ডিগ্রি লিখলাম, আর ওইখানে কী লিখবো 90 ডিগ্রি মাইনাস 2a। বুঝতে পেরেছো নিশ্চয়? cot উঠে গেল। ঠিক আছে, বাকি যা ছিল তা লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন কি করব, এখন দেখো a থাকবে ওইখানে, আর ওইখানে কি আছে মাইনাস 2a, ওইদিকে আসলে কি হবে প্লাস হয়ে যাবে, মাইনাস হলে প্লাস, তো 2a ইকুয়াল 90 ডিগ্রি আর 18 ডিগ্রি ওইখানে কি আছে মাইনাস, ওইদিকে আসলে কি হবে প্লাস 18 ডিগ্রি। ঠিক বুঝতে পেরেছো? আচ্ছা এখন কি লিখতে পারি, এই দুটো প্লাস করলে কি হবে 3a হয়ে যাবে না, ইকুয়াল 90 ডিগ্রি আর 18 ডিগ্রি প্লাস করলে কি হবে 108, তো 108 আমরা লিখতে পারি 108। ঠিক আছে, এখন a থাকবে ইকুয়াল দিয়ে 3 যেহেতু ইন্টু হিসাবে ওইটা নিচে চলে যাবে 108। এখন 3 দিয়ে 108কে ডিভাইড করলে কত হবে, 3 3 যা 9, আর কত আছে 1 18, 3 6 যা 18, 36। তো আমাদের a ইকুয়াল কি পেলাম আমরা, a ইকুয়াল 36 ডিগ্রি। ঠিক আছে, ওইখানে ডিগ্রি দিতে পারি। চলো বুঝতে পেরেছ? 36 ডিগ্রি, ওইটা হলো আমাদের আনসার। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? এ হলো ওইখানে কি বলা হয়েছে, এ এর মান নির্ণয় করো। তো এ এর মান কী বেরোলো, এ এর মান হলো 36 ডিগ্রি। ঠিক আছে, বুঝে গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4, যদি tan a ইকুয়াল cot b, তাহলে প্রমাণ করো যে a প্লাস b ইকুয়াল 90 ডিগ্রি। tan a ইকুয়াল cot b যদি হয়, তো আমরা ওইখানে কি লিখতে পারি, যেহেতু আমাদের দেওয়া আছে কি tan a ইকুয়াল কি দেওয়া আছে cot b। ঠিক আছে, tan a যত cot bও সেম, সমান, দুজনই সমান। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি লিখতে পারি, cot b কে আমরা যদি ত্রিকোণমিতির পুরো কোণ অনুপাত হিসাবে লিখি, তাহলে কি লিখব, tan 90 ডিগ্রি মাইনাস কি লিখব b। ঠিক কি না? দেখো cot থিটা, মনে করো b কে থিটা, cot থিটা ইকুয়াল আমরা কি জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা চলো এখন
tan A ইকুয়াল cot B আর cot B ইকুয়াল tan 90 ডিগ্রি মাইনাস বি, তার মানে তারা দুইজন সমান, ঠিক কি না? তো আমরা সুতরাং লিখতে পারি কি, সুতরাং tan A ইকুয়াল tan 90 ডিগ্রি মাইনাস বি। ঠিক বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? আচ্ছা, এখন দেখো যদি tan উঠিয়ে দিই তাহলে কি হবে, এ থাকবে শুধু, ঠিক আছে? ওইখানে কি থাকবে, tan উঠিয়ে দিলে 90 ডিগ্রি মাইনাস বি থাকবে, ঠিক কি না? হ্যাঁ, বি থাকবে। এখন কি করতে পারি, এ আর বিকে যদি ওইদিকে আনি তাহলে কি হবে, প্লাস মাইনাস আছে তো কি হয়ে যাবে, প্লাস বি ইকুয়াল 90 ডিগ্রি, ঠিক আছে? এ প্লাস বি ইকুয়াল 90 ডিগ্রি, আমাদের ওইখানে কি বলা হয়েছে, এ প্লাস বি ইকুয়াল 90 ডিগ্রি। তো আমাদের হয়ে গেল, ঠিক আছে, এ প্লাস বি ইকুয়াল 90 ডিগ্রি, তো প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা লিখতে পারি প্রুভড। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।